অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করেন মাঝে মাঝেই যে স্যার লটারি জেতার জন্য অ্যাঞ্জেল নাম্বার দিন। আজকে অবশ্যই একটা লটারি জেতার জন্য অ্যাঞ্জেল নাম্বার দেবো, কিন্তু প্রথমে আমাদের মনে রাখতে হবে যে শুধু অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড ইউজ করলেই হবে না। আপনার কোথাও ব্লকেজ আছে কিনা সেটাকে আপনাকে আগে দেখতে হবে। আর সেই ক্ষেত্রে আপনার মূলাধার চক্র, আপনার মণিপুর চক্র, এই দুটো চক্রকে আপনি ব্যালেন্স রাখতে পেরেছেন কিনা, সেগুলোকে নেগেটিভ এনার্জি মুক্ত রাখতে পেরেছেন কিনা সেটা আগে দেখতে হবে। শুধু লটারি চাইবো, হঠাৎ করে অনেক পেয়ে যাব আমি, এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের মনে থাকতেই পারে, আশা থাকতেই পারে, কিন্তু তার আগে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কতটুকু দিই। আমরা ঠিক যতটুকু দেব তখনই কিন্তু আমরা কিছু পাবো। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আপনি পুজো দেন, আপনি আপনার ঈশ্বরকে বা আরাধ্য দেবতাকে বা ইষ্টদেবী ইষ্ট দেবতাকে ডাকেন। যখন আপনি নৈবেদ্য দেন তখন দেখা যায় অনেকের ক্ষেত্রে কেউ একটু বাতাসা দেয়, কেউ একটু চিনি দেয়, কেউ একটু নকুল দানা দেয়, কেউ একটা ফল কেটে দিয়ে দেয় দেবতাকে, এবং চাওয়ার সময় সে চায় অনেক 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 কিছু। দিচ্ছে এইটুকু, তার আকাঙ্ক্ষাটা অনেক পাওয়ার জন্য। দেওয়ার সময় কিন্তু তার ওই অনেকটা দেব সেই ভাবনাটা থাকে না। আবার আমরা যখন কোনো মানুষকে সাহায্য করতে যাই বা চাই, এবং মনে মনে অনেকেই আকাঙ্ক্ষা থেকে আমি কাউকে সাহায্য করলে আমার এই গ্রহদোষ কেটে যাবে, আমার এই ব্লকেজগুলো কেটে যাবে, তো তখন দেখা যায় এক মুঠো ভাত কাউকে খেতে দিল বা 5 টাকা দান করলো, কোথাও কোনো মন্দিরে কিছু গিয়ে দান করলো সামান্য কিছু, কিন্তু তার মনে আকাঙ্ক্ষা থেকে মনে হয় আমি অনেক বেশি কিছু পাবো। আমাদের মন যদি দেওয়ার ক্ষেত্রে উদার না হয়, তাহলে পাওয়ার ক্ষেত্রে ব্লকেজ তৈরি হয়। এবং যখন আমরা কোনো কিছু দেব, সেটা মন্দিরে দিই, আমার ইষ্টদেবী ইষ্ট দেবতাকে দিই, অথবা আমি কোনো অসহায় মানুষ প্রাণী যাকেই দিই না কেন, তখন আমার এই যে দিচ্ছি, দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কৃপণতা করি, তাহলে ইউনিভার্স আমাদের সঙ্গে কৃপণতা করবে। এইটুকু যদি বোধ আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা আমাদের কর্ম অনুযায়ী ফল পাই। ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। আজকে আমি যে অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি, এই অ্যাঞ্জেল নাম্বার লটারির জন্য। সবাই যে লটারি পাবেনি এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে, সেটাও কিন্তু বলবো না, কিন্তু এটা লটারি ক্ষেত্রে অনেক বেশি এনহ্যান্স করে আপনার এনার্জিকে। তার পাশাপাশি আপনাকে এগুলো মনে রাখতে হবে যে আমরা কতটা দিচ্ছি, যতটা দেব ঠিক ততটাই পাবো, সেইটুকু মনে রাখতে। যখন আপনি লটারি কাটছেন, শেয়ার মার্কেটে কোনো কাজ করছেন, আগে আপনি আপনার মূলাধার চক্র এবং মণিপুর চক্রকে অনেক বেশি সক্রিয় রাখুন, ব্লকেজ মুক্ত রাখুন। তার জন্য প্রতিদিন মূলাধার চক্রের মন্ত্র লাম অথবা লাং এবং মণিপুর চক্রের মন্ত্র রাম অথবা রাং, এই দুটো মন্ত্র জপ করুন রোজ কমপক্ষে 10টা মিনিট করে। এবং দেওয়ার মানসিকতার মধ্যে কোনো কৃপণতা রাখবেন না। যখন কাউকে কিছু দেবেন, তার বিনিময়ে আমি কিছু পাবো, এই আকাঙ্ক্ষাটাও মনের মধ্যে রাখবেন না। অ্যাকসেপ্ট করে নিন, যে কোনো ব্যবস্থা, যে কোনো অবস্থা, সবকিছুকে অ্যাকসেপ্ট করে নিতে হবে সহজ সরলভাবে। আমি দিচ্ছি, দেওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, সেই তৃপ্তিটুকু যেন মনের মধ্যে থাকে। সেখানে আমরা চাওয়া পাওয়ার মধ্যে একটা আকাঙ্ক্ষা, আমাদের এটা দিলেই পাবো, এইটা মনে রাখবেন না। ইউনিভার্স আপনাকে ভরপুর করে দেবে আপনার যোগ্যতা অনুযায়ী। আপনি যতটা বেশি পজিটিভ থাকবেন, যত বেশি সংশয় মুক্ত থাকবেন, যত বেশি ইতিবাচক মন নিয়ে করবেন, কোনো রকম টেনশন ছাড়া, ডিপ্রেশন ছাড়া, সংশয় ছাড়া, তখন আপনি সেই উপায়টি, সেটা ল অফ অ্যাট্রাকশন হোক, সেটা কোনো ম্যানিফেস্টেশন হোক, সেটা কোনো অ্যাফার্মেশন করুন কোনো কিছু পাওয়ার জন্য, তখন সেটা অনেক দ্রুত কাজ করতে শুরু করে পজিটিভলি। আজকে যে অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি, এই অ্যাঞ্জেল নাম্বার দেওয়ার আগে এই কথাগুলো বলার কারণ, আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে, অনেক সংশয় থাকে, কেন এটা হলো না, কেন হচ্ছে। তার জন্য আমি এটুকু বললাম। যদি কেউ বিরক্ত হয়ে থাকেন, দুঃখিত।
অ্যাঞ্জেল নাম্বারটি কি করে ইউজ করবেন? এই অ্যাঞ্জেল নাম্বারটি প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে 3 বেলা জপ করুন। যদি গুনে গুনে করতে চান তাহলে কমপক্ষে 51 বার বা 45 বার জপ করুন। 3 বেলাই করতে হবে। কিন্তু যদি আপনি ডান হাতি হয়ে থাকেন তাহলে শরীরের বাঁ দিকে ব্লু কালি দিয়ে রোজ লিখুন। যদি বাঁ হাতি হয়ে থাকেন তাহলে শরীরের ডান দিকে ব্লু কালি দিয়ে লিখুন রোজ। যদি মুছে গিয়ে থাকে সারাদিনে, এখন ঘাম হবে গরমের সময়, সেখানে আবার ভালোভাবে পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা টাওয়াল দিয়ে হোক বা ন্যাপকিন দিয়ে হোক ভালোভাবে মুছে সেই জায়গাটাকে শুষ্ক করে নিন বা ড্রাই করে নিন, তারপর লিখুন। ব্লু কালি দিয়ে লিখবেন। জলের বোতলের গায়ে অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখুন। ওই জল প্রতি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর পর 1 ঢোক করে পান করুন। চারিদিকে মাঝে মাঝে একটু ছড়িয়ে দিন। একটা সাদা কাগজের মধ্যে অ্যাঞ্জেল নাম্বারটা লিখুন। অ্যাঞ্জেল নাম্বারের উপরে লিখুন উইন লটারি আর নিচে নিজের নামটা লিখুন। একটা সার্কেল করে দিন, এনার্জি সার্কেল ব্লু কালি দিয়ে। সেই কাগজটি আপনি আপনার মানি পার্সে সবসময় রাখুন। প্রতিদিন দুবেলা একবার করে খুলে দেখুন, এনার্জিটাকে ফিল করুন কিছুক্ষণ। আপনি পেয়ে গেছেন লটারি, এবং সেই লটারি পাওয়ার পর আপনি কিছু ভালো কাজ করেছেন। কোনো অসহায় মানুষ হোক, প্রাণী হোক, তাকে খাইয়েছেন, মন্দিরে কিছু দিয়েছেন। এরকম আপনাকে আগে পজিটিভ মানসিকতা রাখতে হবে। শুধু নিজে ভোগ করবো তা নয়, অন্য কোনো ভালো কাজেও লাগাবো, তখনই সেটা বেটার আপনাকে রেজাল্ট দেবে। যে অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে বলে দেবো এখন, সেই অ্যাঞ্জেল নাম্বারটি অবশ্যই প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে একটা তেজপাতার মধ্যে লিখে নিন, আর উপরে বা নিচে লিখুন উইন লটারি। হাতের মধ্যে নিয়ে চোখ বন্ধ করে জাস্ট বলুন উইন লটারি, উইন লটারি, উইন লটারি। বলার পর যে অ্যাঞ্জেল নাম্বারটি দিয়েছি সেই অ্যাঞ্জেল নাম্বারটা দেখে দেখে কমপক্ষে 11 বার বলুন, সিঙ্গেল ডিজিট ধরে। তারপর বলুন, হে ইউনিভার্স, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি লটারি জিতেছি, আমি খুব খুশি, থ্যাংক ইউ। এই কথাটি কমপক্ষে 3 মিনিটের বেশি বলুন। পজিটিভলি তৃপ্তি সহকারে এটা ফিল করুন যে আপনি সেটা পেয়ে গেছেন। তাতে কতটা আনন্দ উপভোগ করছেন আপনি, কতটা উদ্বেলিত আপনি আনন্দে, আত্মহারা হয়ে গেছেন। তারপর ইউনিভার্সকে থ্যাংক জানান, নিজের পিতামাতাকে, নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে, নিজেকে ধন্যবাদ জানান। তারপর ওই তেজপাতাটিকে আগুন দিয়ে ধরিয়ে দিন। পুরোটা ধরে গেলে, জ্বলে গেলে, নিভে গেল, ছাই হলো। ওই ছাই ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন, ব্যালকনি দিয়ে হোক, জানলা দিয়ে হোক। ইউনিভার্সকে থ্যাংক জানান। প্রতিদিন একবার করে কন্টিনিউ করুন, এবং যেদিন থেকে শুরু করছেন তারপর অন্তত পক্ষে 2 সপ্তাহ পর আপনি লটারি কাটুন। রোজ কাটবেন না, খুব বেশি টাকার কাটবেন না, ছোট সংখ্যার, যেটা আপনার পকেট মানিতে কোনো রকম ভাবেই চাপ দেবে না। 1-2 লটারি কাটুন, এবং কাটার পর আপনি সেম ভাবে এই প্রক্রিয়াটি চালু রাখুন। 1.5-2 মাস করে দেখুন, আশা করছি আপনি লটারি নিশ্চয়ই পাবেন। আমার পরিচিত একজন নয়, একাধিকজন কিন্তু লটারি পেয়েছে এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করে, আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, আমি পেয়েছি কিনা, আমি নিজে 3 বার পেয়েছি, তারপরে ইচ্ছে হয়নি কখনো। যথেষ্ট ইউনিভার্স আমাকে দিয়েছে। যাই হোক, আমি যে অ্যাঞ্জেল নাম্বারটি এখন দিচ্ছি নোট করে রাখুন। অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে 991, 3টে ডিজিটের সংখ্যা। যেভাবে বললাম সেইভাবে নাম্বার ইউজ করুন। খুব ভালো থাকুন। আরো যদি ভালো থাকতে চান, শারীরিকভাবে, মানসিকভাবে, সম্পর্কগতভাবে, বিজনেস ভালো হবে, তার জন্য, চাকরিতে কোনো বাধা বা ব্লকেজ কাটিয়ে দেওয়ার জন্য, বাড়ির ছেলেটা বা মেয়েটা অবাধ্য, পড়াশোনা করছে না, কনসেন্ট্রেশন দরকার, তার জন্য, আপনি ডিস্টেন্সে কোনো কিছু প্রোগ্রামিং করতে চাইছেন, ডিস্টেন্সে কাউকে ভালো রাখতে চাইছেন, আবার বাড়ির মধ্যেও কোনো অশান্তি আছে সেগুলোকেও সম্পূর্ণভাবে নিরসন করতে চাইছেন, তার জন্য অবশ্যই রেইকি শিখুন। উসুই রেইকি বা হোলিফ্যাথি রেইকি। এছাড়াও শিখতে পারেন ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশন, লামা ফেরাই হিলিং কোর্স, ট্র্যাডিশনাল করোনা রেইকি, হোলিফ্যাথি করোনা রেইকি, নিউমেরোলজি, ট্র্যাডিশনাল উসুই রেইকি, গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত ক্লাস করাই আমি। অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস, যে কোনো ক্লাস করতে পারেন আমার কাছে। সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে ক্লাসের ডিটেলস জানতে চেয়ে কল করতে পারেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, সেখানেও রিপ্লাই পাবেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে। সবাই খুব ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর চলে যাওয়া বন্ধুরা, ধন্যবাদ।